নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এ নাম ঘোষণা হতেই আবারও আলোচনায় বলিউডের প্রয়াত অভিনেত্রী মালা সিনহা। কারণ অনেক বছর আগে সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী মালা সিনহাকে বহন করা বিমান ছিনতাই করেছিলেন 1973 সালের 10 জুন। বিরাটনগর থেকে কাঠমান্ডুর পথে উড়ছিল রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি কানাডায় নির্মিত 19 আসনের টুইট ওয়াটার বিমান। বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন বলিউড তারকা মালা সিনহা ও তার স্বামী নেপালি অভিনেতা সিপি লোহানি। বিমানের ককপিট দখল করেন নেপালি কংগ্রেসের 3 তরুণ কর্মী দুর্গাপ্রসাদ সুবেদী, নাগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টরাই। পুরো পরিকল্পনার নেপথ্যে ছিলেন গিরিজা প্রসাদ কৌরালা, যিনি পরে নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন সদ্য জেল থেকে ছাড়া পাওয়া সুবেদী ছিলেন কৌরালার ঘনিষ্ঠ সহযোগী। এ ছিনতাইয়ের মূল লক্ষ্য ছিল রাজতন্ত্র বিরোধী সশস্ত্র সংগ্রামের জন্য অর্থ জোগাড় করা। বিমানে সরকারের 30 লাখ রুপি বহন করা হচ্ছিল। ক্রুর সঙ্গে অল্প সময়ের টানাপোড়েন শেষে ছিনতাইকারীরা বিমানের পাইলটকে বাধ্য করেন ভারতের বিহারের ফরবিজগঞ্জে ঘাসের মাঠে নামাতে। সেখানে আগে অপেক্ষা করছিলেন আরও 5 সহযোগী। তাদের মধ্যে ছিলেন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়া সুশীল কৌরালা। ছিনতাইকারীরা বিমানের ভেতর থেকে নগদ টাকা ভর্তি 3টি বাক্স নামিয়ে নেন। এরপর অন্য যাত্রীদের নিয়ে বিমানটি আবার উড্ডয়ন করে টাকা ট্রাকে করে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। সুশীলা ভারতে পড়াশোনার সময় বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দুর্গা সুবেদীর সঙ্গে পরিচিত হন। সুবেদীর সেই অতীত এখন আবার আলোচনায়।